সাহাবারা দেদারসে মদ খেত। আল্লাহ আয়াত নাজিল করলেন, ইসমুহুমা আকবারু মিন নাফআহিমা, মদের মধ্যে উপকারও আছে আবার ক্ষতিও আছে, তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি। এই আয়াত যখন নাজিল হলো, সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন। তারপরও সাহাবারা মদ খায়। বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। ভেজাল আছে না নাই? কারণ উনি কি পড়তেছে উনি জানে, উনি তো মাতলামি, মদের ঘোর, মাতলামের ঘোর কাটে নাই। সবাই যে বিশ্বনবীরে বললেন, দেখেন আপনার মেয়ের জামাই করছে কি। বিশ্বনবীর কাছে তখনই আয়াত চলে আসলো, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, খবরদার মদ খাইও, তবে নামাজে যাওয়ার আগে খাইও না। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর সাহাবারা সারাদিন মদ খায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে খায় না। 5টা সময়ে তারা মদ খাওয়া বন্ধ করে দিল। এই দুই একটা ফালতু মানুষের জন্য আলে মোহাম্মদ সম্পর্কে বাজে কথা। মাওলা আলী বলে মদ খায় নামাজ পড়ছে। হয় মাওলা আলী নিজেই নামাজ, মাওলা আলী নিজেই নামাজ, মাওলা আলী কি নামাজ পড়বো? সারা কোরআনে এক জায়গায় কেউ দেখাইতে পারবো মহানবীর জন্য নামাজের আদেশ? আরে মহানবীকে ছাড়ো, মুমিনের জন্য নামাজের আদেশ নাই। যদি কারো মার লাল থাকে জগতের বুকে, আসুক সামনে। আমি তো চ্যালেঞ্জ দিলাম ওপেন সোশ্যাল মিডিয়ায়, যদি পৃথিবীর বুকে কোনো মার লাল থাকে যে দেখাইব কোরআন থেকে যে কোরআনের মধ্যে আছে মুমিনের উপরে সালাত ফরজ, মুমিনের জন্য সালাতের হুকুম আছে। আর মাওলা আলী হচ্ছে আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, একমাত্র আমির, মুমিনদের আমির একজনই, সে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে মাওলা আলী সম্পর্কে বাজে মন্তব্য, মাওলা আলী রে নামাজ পড়াহি গায় মোল্লারা কয় নাই মহানবীর ভুল হইতে পারে, এরকম কয় নাই সালাফি মতবাদের মৌলবীরা, ওহাবি মতবাদের মৌলবীরা, যে আমরা তো ডিগ্রিদারি, ওনার তো ডিগ্রি ছিল না। ওই তুই ডিগ্রি লইছিস কি লইয়া? হাদিস পইরা আর কোরআন পইরা। তোর তো ডিগ্রিটা, তুই যে মাওলানা হইছিস এটা কোরআন হাদিস পইরা। কোরআন হাদিস দিছে কি? ক ওই মোল্লা ক, 3000 হাদিস মুখস্থ কইরা তুই বড় ডিগ্রি লইয়া হালাইছস কি? দাওরায় হাদিস ফারেক, তুই মুহাদ্দিস মুফাসসির হইছস। হাদিস কত হাজার, কত হাজার, এত সস্তা? ওখানে ওই হাদিস পইরা ওই পইরা কয় কি ডিগ্রি? আমাগো মতো তো না। বেয়াদব, আদব শিখ। বেয়াদব মাহরুম গাছতে ফজলে রব, রবের রহমত হইতে বেয়াদব বঞ্চিত হয়। মাওলা আলী সম্পর্কে, মহানবী সম্পর্কে, আলে মোহাম্মদ সম্পর্কে এরা জানে না। যে জানে না সে বলতেই পারে। প্রতিবাদের অনেক রকম ধারা আছে, অনেক রকম। তাকে বুঝাও, তাকে বলো মাওলা আলীর শান বলো।